ট্রাস্ট ওয়ালেট ওপেন করার আজকে একটা নিনজা পদ্ধতি দেখাবো আপনাদের। অ্যাকচুয়ালি ট্রাস্ট ওয়ালেট ওপেন করার অনেক ভিডিও আমি ইউটিউবে দেখেছি, কিন্তু কোনো পারফেক্ট ভিডিও পাইনি। কারণ ট্রাস্ট ওয়ালেটের কিছু জায়গা আছে যেগুলো সিকিউরিটি রিজন ভিডিও করাকালীন কালো হয়ে যায়, দেখা যায় না, যে কারণে কোনো ভালো ভিডিও নাই। তো আমি আজকে পুরো ভিডিওতে দেখাবো আপনি একটা ট্রাস্ট ওয়ালেট খুব সহজ কী করে খুলতে পারেন। যারা বুঝেন না কিছু তারাও পারবেন, আর যারা বুঝেন না পারেন না তারা আর কখনোই পারবেন না, যারা বুঝেন না তারাও পারবেন। তো আমাদের অনলাইনে কাজ করতে গেলে এই ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজনীয়তা রয়েছে। প্রত্যেককেই বলছি এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা এটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো, আপনারা প্রত্যেকেই ডাউনলোড দিয়ে রাখবেন আপনার মোবাইল অ্যাপ্লিকেশানে। ইন ফিউচারে আমি ট্রাস্ট ওয়ালেট নিয়ে অসাধারণ একটি ভিডিও নিয়ে আসছি, যেখানে কাজ করে আপনি কেরিয়ার বেস কাজ করতে পারেন, কেরিয়ার নিয়েও চিন্তা করতে পারবেন। ঠিক আছে, তাই জন্য বলছি ট্রাস্ট ওয়ালেটটা অবশ্যই আপনি খুলে রাখবেন। সো ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড দেওয়ার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে মোবাইল প্লে স্টোরে। মোবাইল প্লে স্টোর থেকে গিয়ে লিখতে হবে, দেখুন ট্রাস্ট ওয়ালেট আমি আগেই ভাষিয়ে রেখেছিলাম। এখানে আমি প্লে স্টোরে সার্চে গেলাম, গিয়ে লিখলাম TRUST, নিচে চলে আসছে ট্রাস্ট লিখলেই চলে আসবে। দেখুন এই নিচে যে প্রথম যে লেখাটা আসছে এখানে, এই যে ট্রাস্ট ওয়ালেট, এটাই হলো আপনার ওয়ালেট, এটাই আপনি ডাউনলোড দিবেন। ঠিক আছে, তো এটা ডাউনলোড দেওয়ার পর এটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর এটা ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পর প্রথমে এরকম একটা অপশান চলে আসবে গেট স্টার্টেড। আপনি এই গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর দ্বিতীয় অপশান আসবে ক্রিয়েট নিউ ওয়ালেট, অ্যাড এক্সিটিং ওয়ালেট। এখন কোথায় ক্লিক করবেন? এখন আপনি প্রথমটাতে ক্লিক করবেন, এই যে এটাতে, হ্যাঁ, প্লাসে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। ঠিক আছে, দেন ক্রিয়েট নিউ ওয়ালেট ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিক্রেট প্রেস, প্রথমটা সিলেক্ট করবেন ক্রিয়েটে। এখানে এসে আপনি এই ক্রিয়েটে ক্লিক করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন যে আমি কি দেখাতে চাচ্ছি। এটা চলে যাওয়ার পর আপনার সামনে আরও একটা অপশান চলে আসবে, সেটা হলো এরকম একটা অপশান ব্যাক ম্যানুয়ালি ব্যাকআপ গুগল ড্রাইভ। সো এখান থেকে আপনি ক্লিক করবেন ব্যাক ম্যানুয়ালি লেখাটার উপরে, ব্যাক ম্যানুয়াল লেখার উপরে ক্লিক করবেন, এবং দেন আপনার সামনে এরকম তিনটা অপশান চলে আসবে। তিনটাতে আপনি এরকম ঠিক চিহ্ন দেওয়া দেবেন, এই যে এরকম ঠিক চিহ্ন দেওয়া আছে, এবং দেন আপনি ক্লিক করবেন কন্টিনিউ অপশানে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে আরও একটা অপশান চলে আসবে, এরকম একটি প্রেস, এরকম 12টা প্রেস দিবে আপনার সামনে। কীরকম? এরকম 12টা প্রেস। এরকম এখান থেকে কি হয় যে আমরা তারপর নেক্সটে চলে যাই, যে দেখুন এখানে নেক্সট নামের একটা অপশানও আছে, যে নেক্সট উপর নিচে আছে লেখা। সো এখানে আমরা যে কাজটা করব একটু দেখবেন মনোযোগ দিয়ে, এই 12টা প্রেস এই জায়গায় কপি টু ক্লিপবোর্ডে জাস্ট একটা ক্লিক করব, কপি হয়ে যাবে। কপি করার পরে আমাদের এখান থেকে আমরা লিভ নিব, আমরা অ্যাপটা ক্লোজ করে দেব। ট্রাস্ট ওয়ালেট অ্যাপে আর ঢুকবো না, মানে এরকমভাবে ক্লোজ করে দেবো। আমি দেখাচ্ছি, যেমন এটা হলো ট্রাস্ট ওয়ালেট, এটা আমি এভাবে সরাইয়া দেবো, মানে এই যে এভাবে আর কি, অর্থাৎ ওই মিনি মাইনাস করে এভাবে সরাইয়া দিব। তারপর আবারও ঢুকবো আমি ট্রাস্ট ওয়ালেটে। ঢুকার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশান চলে আসবে, তখন আপনি ক্লিক করবেন এই যে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট, অ্যাড এক্সিস্টিং ওয়ালেট, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, সো এখানে ক্লিক করার পরবর্তী মুহূর্তে আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে। আপনি সেমভাবে আগে যেভাবে ক্লিক করছিলেন এখনও এরকম সিক্রেট প্রেসে ক্লিক করবেন, 12, 18, 24 ওয়ার্ড সিট প্রেস। ক্লিক করার পরে আপনার সামনে দেখুন এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন মাল্টি কয়েন ওয়ালেট। কোথায়? মাল্টি কয়েন ওয়ালেটে ক্লিক করবেন। ঠিক আছে, মাল্টি কয়েন ওয়ালেটে ক্লিক করার পরে আপনার সামনে দেখুন এরকম একটি অপশান চলে আসবে। এখান থেকে আপনি চাইলে আপনার যে মেইন ওয়ালেট 1 লেখা আছে এই জায়গায় ক্লিক করে আপনি চাইলে আপনার ওয়ালেট নামটা চেঞ্জ করতে পারেন। আপনি এখান থেকে ওয়ালেটের নাম দিতে পারেন যে কোনো নিজের মতো করে। এই পেজগুলো কিন্তু আমি জাস্ট ডেমো হিসেবে রেখেছি। ঠিক আছে, আপনি এখান থেকে ওয়ালেটের একটা নাম দিতে পারেন। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন, যে কোনো একটা নাম দিবেন। দেওয়ার পরে আপনি যে ওই যে কপি করছিলেন জাস্ট এখানে এসে এই পেস্টের উপর ক্লিক করে দেবেন, এই পেস্টের উপরে ক্লিক করে দিবেন। হ্যাঁ, তারপর এখানে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, পেস্ট হয়ে যাওয়ার পর রিস্টোর ওয়ালেটে ক্লিক করবেন। আপনি একটু দেখেন বিষয়গুলো, রিস্টোর ওয়ালেটে ক্লিক করবেন, আপনার এটা রিস্টোর হয়ে যাবে। ঠিক আছে, এবং দেন আপনার সামনে চলে আসবে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তখন এখানে আপনি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, যেটা হতে পারে আপনার মোবাইল পাসওয়ার্ড। আপনি 1 2 3 4 5 6 এরকম 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। এটা হলো আপনার পাসকোড। একটা জিনিস মনে রাখবেন, এই যে 12টা প্রেস, এই 12টা প্রেস কিন্তু আপনার মনে রাখতে হবে। এইগুলো আপনি নোটপ্যাডে সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি পেস্ট করতে, এবং এই 12টা প্রেস কেউ চাইলে কাউকে দিবেন না। এগুলো আপনার জন্য সিকিউর, মানে এটা সিকিউর রাখতে হবে। এটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ওয়ালেট দিয়ে দেওয়া হলো। এটা যদি আপনার কাছে থাকে এর মানে এই ওয়ালেট, এই 12টা প্রেস যার কাছে থাকবে এই ওয়ালেটের মালিক হলো সে। আশা করি কি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। এই ওয়ালেটের মালিক হলো সে, এই 12টা প্রেস যার কাছে থাকবে। আমি একটু আবারও যাচ্ছি, আমি শেষ যে অপশানটা ছিল এখানে ছিলাম। ওকে, এই 12টা প্রেস যার কাছে থাকবে সে থাকবে ওয়ালেটের মালিক। ঠিক আছে, এবং দেন আপনার সামনে পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা 6 ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে বলা হবে বায়োমেট্রিক লগ ইন, অর্থাৎ আপনার যদি মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট থাকে আপনি কনফার্ম করবেন, আর যদি না থাকে
আপনি ডিনাইতে ক্লিক করবেন। বায়োমেট্রিক থাকলে কনফার্ম, না থাকলে ডিনাই। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেন এটা করার পরবর্তী মুহূর্তে দেখবেন আপনার সামনে মানে ওপেন হবে, অ্যাপটা ওপেন হওয়ার সাথে সাথে এরকম কি অপশন চলে আসবে, স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট, এবং এখানে ক্রস করে দিবেন। বেশ না, শেষ, মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এই ক্রসে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এটা হলো আপনার ট্রাস্ট ওয়ালেট। আশা করি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝে গেছেন। ট্রাস্ট প্রত্যেকের মোবাইলে ডাউনলোড দিয়ে এটা করে রাখুন কাজটা। ইন ফিউচার এই কেরিয়ার বেজে আরও একটি প্রজেক্ট নিয়ে আমি আলোচনা করব, মানি মেকিং, অনলাইন থেকে টাকা উপার্জন করা যায় না নাকি। আপনারা কাজ করেই দেখুন না রে ভাই, হয় কি না, ট্রাই করে দেখুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।